এখানে কিন্তু আবার স্লাইডার রাখতে পারে যদি ক্লায়েন্ট ওইরকম কিছু দিয়ে থাকে। না, এখানে স্লাইডার বেস কিছু বলেনি। তো আমাদের এখন এইটা পাশাপাশি রাখতে হবে এবং দেখবেন এখানে একটা বাটন আছে আবার। সেই বাটনটার অপশনটা অ্যাড করতে হবে। কিন্তু ডেস্কটপ ভিউতে দেখাচ্ছে না, মোবাইল ভিউতে দেখাচ্ছে। তো আমি এটা করার জন্য মনে আছে আমরা বাটনের কাজ করেছিলাম কোডে। সো ওইখানে আমরা যাই, আমাদের এইখানটায় যাই। বাটনের জন্য যেটা আমরা মোবাইলে দেখিনি, এখন দেখলাম। তো বাটনের জন্য আমাদের যেটা করতে হবে একদম নিচের দিকে এই বাটনটা অ্যাড করার জন্য অ্যাঙ্কর ট্যাগ, বাটন টেক্সট এই অপশনটুকু কল করতে হবে। এটা আমরা কল করব কোথায়? আমরা ঠিক এই লুপের মধ্যে করব না, লুপের বাইরে করব। এখানে আলাদাভাবে একটা পেজ উইথকে কল করে করব। এটা আমাদের জন্য বেটার, সেপারেশনটা খুব দরকার। আমি এখানটায় এটা দিয়ে দিলাম, আর এইখানটায় আমি এটাকে দিয়ে দিলাম। তাহলে এটা হবে। বাটন টেক্সট বলে কিছু নাই। আমরা এখানটায় যদি কপি পেস্ট করি, আমরা নিচের দিকে এটা পাবো। বাটন ইউআরএল এবং বাটন টেক্সট এই দুটোকে কপি করি এবং বাটনের জন্য আমরা সেটিংসের যে কাজগুলো করেছিলাম হিডারের উপরে এইখানটায় বাটন অ্যাড করব। কিন্তু এটা শুধুমাত্র মোবাইলে দেখাবে। আর এগুলোকে কোয়েরি করার জন্য আমরা অলরেডি কিন্তু বাটন কল করেছিলাম উপরের দিকে, বাটন লিঙ্ক এবং বাটন টেক্সট। সো আমরা এটাকে উপরের দিকেই কল করব, এখানে এই জায়গাটায় কল করি এবং এটা অলরেডি ডিক্লেয়ার এবং কাজ করবে। তবে আচ্ছা, আমরা আগে দেখি কাজ করে কিনা, তারপর আমরা তবেতে যাই। আমি যদি এবার রিলোড দিই একবার, নতুন ফাংশন অ্যাড করলে কিন্তু রিলোড দিতে হবে। আর ভিতরে যদি কাজ করেন করে কোনো সমস্যা নাই, ওইটা অটোমেটিক্যালি চলে আসার কথা। স্টাইল যদি করেন বা কোয়েরি যদি করেন চলে আসবে। আচ্ছা, এখানে কিন্তু বাটনটা এসেছে। তো আমি যদি এখানে কোনো এটা দেই তাহলে কিন্তু বাটনটা কাজ করবে, কিন্তু এটাকে মাঝখানে আনতে হবে, বাকি আনুষঙ্গিক কাজগুলো করতে হবে। কিন্তু বাটনটা সবসময় দেখাবে কিনা সেটার জন্য আমরা একটা চেকবক্স তৈরি করবো এখানে, যে এটা বাটনটা সবসময় দেখাবে কিনা। যদি আপনি এগুলো করেন এটা বেটার আপনার জন্য, মানে ক্লায়েন্ট এন্ডে এটা ইউজার ফ্রেন্ডলি হয়। তো এটা করার জন্য আমরা ঠিক হিডারে যাব, এইখানটা আমরা একটা চেকবক্স দিব। দেওয়ার পর বলবো যে আমরা এখানে যেটা বলতে পারি, আচ্ছা এটা আমরা হিডারে দিব না, আমরা এখানে একটা অপশন করি যেটা আসলে ক্লায়েন্ট বলেনি, আমি করছি আপনাদের জন্য। আমি এখানটায় কমা দিলাম। তো এখানে আমি বলবো যে সিলেক্টে আমরা দেখাবো যে কোথায় কোথায় আমরা এই বাটনটা দেখাবো। এটা কিন্তু আমরা রিইউজ হবে বিভিন্ন সেকশনে, এটা আমরা করতে পারি খুব সহজে। আমি এখানে বলি ডিসপ্লে, আচ্ছা বানান ভুল করছি, ডিসপ্লে বাটন। তো আমি এখানে যেহেতু অপশন দিচ্ছি, আমাদের এখানে যেটা করতে হবে ডিফল্ট পরে সরি, আগে আমরা অপশন অ্যাড করতে হবে। তো অপশনস দেওয়ার পরে এখানে আমাদের বলতে হবে সেকেন্ড ব্র্যাকেট, অপশন আমরা 3টা দিব, ডেস্কটপ এবং মোবাইল অনলি ডেস্কটপ এরকম। তো আমরা এখানে ভ্যালু অ্যাড করব এবং লেভেল অ্যাড করব, এই দুটো অ্যাড করতে হবে। লেভেলটা হচ্ছে আমাকে ডিসপ্লে করবে অনলি শো, বা এত বড় না দিয়ে আমি বলবো যে শো ইন ডেস্কটপ, এইভাবে বলি। আর এটারই কিন্তু লেভেল হবে, ভ্যালু হবে, আমরা শুধুমাত্র বলবো যে ডেস্কটপ, শর্ট করি। ওকে, ঠিক একইভাবে এটাকে আমরা কপি পেস্ট করব, এটাকে আমরা কমা দিব, এটাকে আমরা কমা দিব। শো ইন মোবাইল বা ফোন, আর এখানে বলবো ফোন, আর এই জায়গাটায় শো ইন ডেস্কটপ বোথ, বা উল্লেখ করাটা বেটার, না উল্লেখ না করলে চলবে যেহেতু এটা ওখানে আছে অলরেডি। তো আমরা এখানে বলবো বোথ, হ্যাঁ, শর্ট করে দিলাম। এখন এইখানে কিন্তু কোটেশন আসছে সামহাউ, আচ্ছা আইডি মিস এই জন্য। তো আমরা এখানে দুইটা জিনিস মিস, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে আইডি। ডিফল্ট এখানে মাস দিতে হয়, আইডি আমরা দিব হচ্ছে ডিসপ্লে বাটন বা বাটন ডিসপ্লে। বাটন, এবং এইখানটা আমরা বলবো যে ডিফল্টে আমরা বলবো যে শুধুমাত্র ফোনে দেখাবে এমনটা। তো এখানে কিন্তু ভ্যালুটা অ্যাড করতে হবে, ভ্যালুটা অ্যাড করে দিলাম, কমা, ডান। তাহলে এই আইডিটা আমাদের লাগবে এবং ভ্যালুগুলো লাগবে। তো এটা কিন্তু সেকশনে আছে, সো আমরা উপরের দিকে এই জায়গাটায় অ্যাসাইন করি
ডিসপ্লে বাটন, এবং এইখানে আমরা সেকশন সেটিংস অ্যান্ড এটাকে কল করি। তবে আমাদের যেহেতু এখানে 3টা ভ্যালু আছে, এই 3টা ভ্যালুকে নিয়েই আমাদের কাজ। তো আমাদের 3টা ভ্যালুর এই জিনিসটাকে কপি করি। আচ্ছা, আমার মুখস্থ আছে, সো আমি ডেস্কটপের সাথে কপি করি, ডেস্কটপ, ফোন এবং বোথ। তো আমার এখানেই কিন্তু আপনি খুব সুন্দর করে এই জিনিসটা করতে পারেন। আচ্ছা, ডিসপ্লে বাটনে এই জায়গাটায় আমরা একটা কাজ করতে পারি। এটা এইভাবে রাখি, আমরা ভ্যালুটা বের করে আমরা রেসপন্সিভ করব। তো আমি এটাকে কপি করি অ্যান্ড এটার একটা ক্লাস ডিফাইন করি। আমি এখানে বলবো যে ডিসপ্লে বাটন। এখানে আমরা ক্লাসটা ডিফাইন করলাম। এই ডিসপ্লে বাটনটা রেসপন্সিভের জন্য আমরা এখানে ইউজ করব। তো এটা কিভাবে ইউজ করতে পারি? যখন দেখাবে হচ্ছে মোবাইলে বা ডেস্কটপে, ওই অনুযায়ী কিন্তু রেসপন্সিভের কাজ হবে। তো আমি এখানে ইফ কন্ডিশন অ্যাপ্লাই, আমি কিন্তু স্টাইলের মধ্যে করছি, এটা স্টাইলের মধ্যে করা যাবে, সমস্যা নাই। আমি এখানে ইফ কন্ডিশন দিব। ইফ কন্ডিশন দিয়ে আমরা এখানে বলবো ডিসপ্লে বাটন, ইফ ডিসপ্লে বাটন ডাবল ইকুয়াল, যদি শুধু ডেস্কটপ হয়, শুধু ডেস্কটপে দেখায়, তাহলে এখানে কি হবে সেটা এন্ড ইফ আমরা এইভাবে বলতে পারি। আবার শুধুমাত্র যদি এলস ইফ, তখন আমাকে বলতে হবে এখানে এলস ইফ, এটা লেখার পদ্ধতি হচ্ছে এটা। যদি এখানে শুধুমাত্র ফোন হয় তখন কি হবে, এবং আর একটা হচ্ছে বোথ। তো বোথ লেখার ক্ষেত্রে আমার এখানে কিছুই লেখা লাগবে না, এলস বললেও হবে, আবার এলস ইফ বললেও হবে। সো আমরা এইভাবে রাখি, যদি শুধুমাত্র ডেস্কটপ হয় তাহলে কিন্তু ওখানে একটা ক্লাস অ্যাড হবে যে শুধুমাত্র মোবাইলে এটা দেখাবে, এরকম। তো এই যে জিনিসটা করলাম, এটা যদি আমি আরও সুন্দর করে করতে চাই, এটা আরও একটা বেটার ওয়ে আছে। আমি এটাকে কাট করি, কাট করার পর আমরা এখানেও অ্যাড করতে পারি। তো আমি এটা জাস্ট এখানে রাখলাম দেখার জন্য। আমরা এখানে একটা সিএসএস অ্যাসাইন করব, নাম হচ্ছে ডিসপ্লে বাটন নামে একটা সিএসএস এর ক্লাস অ্যাসাইন করবো। অলরেডি আমরা ওখানে ক্লাস দিয়েছিলাম না, ওটা আমরা বাদ দিব। আমরা এখানে বলবো যে বাটন এখানে ডিসপ্লে বাটন দিয়েছি, তো এই জন্য আমি ক্লাস খুঁজে পাচ্ছি না। তা যাই হোক, আমি এখানে বাটন ভিউ বা বাটন ডিসপ্লে এরকম বলি, এটা একটা ভেরিয়েবল। তো আমরা এখানে আপাতত কোটেশন দিয়ে ফাঁকা রাখবো, এবং এইখানে আমরা ওই ইফ কন্ডিশনটা অ্যাপ্লাই করব, যেমনটা এখানে যেটা দিয়েছিলাম, যে যদি ডেস্কটপ হয় তাহলে ডিসপ্লে বাটন কিন্তু একটা ক্লাস না, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো আমরা এখানে বলবো যে তাহলে আমাদের এখানে যে অ্যাসাইন করা হচ্ছে ডিসপ্লে বাটন, সেখানে একটা ক্লাস অ্যাড হবে অনলি ডিসপ্লে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লাস অনলি ডিসপ্লে নামক একটা ক্লাস অ্যাসাইন হবে বাটন ডিসপ্লেতে। আর এখানে নিচের দিকে আমরা এন্ড ইফ করে দিই। এই জায়গাটা কিন্তু কোনো কোটেশন লাগবে না, কারণ অলরেডি আপনি লিকুইডের মধ্যে আছেন। দেন এখানে আমরা বলবো যে এলস ইফ ডিসপ্লে বাটন ডাবল ইকুয়াল, যদি হয় ফোন, তাহলে এই জায়গাটা অ্যাসাইন হবে বাটন ডিসপ্লে, যেটা বলা হচ্ছে ওই ভেরিয়েবলটাকে কল করলাম, এবং এখানে বলবো যে অনলি ফোন, তাহলে আমাদের জন্য এটা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করবে। এনটি বলে দিয়েছি। আচ্ছা, এগুলো লাগবে না। তাহলে আমাদের এই দুটো এখানে অ্যাসাইন হলো। ইনিশিয়ালি ফাঁকা থাকবে, ডেস্কটপ হলে অনলি ডেস্কটপ, আচ্ছা বানান ভুল করেছি, ডিসপ্লে দিয়েছি, অনলি ডেস্কটপ হবে এটা, সরি। আর অনলি ফোন, এটাতে যেটা হয় আমার ওই ডেস্কটপটা এবং ক্লাসটা অ্যাসাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমার বাটন ডিসপ্লেটাকেই অ্যাসাইন করতে হবে কোথায়, এই জায়গাটায়। কিভাবে? এভাবে। তাহলে আমরা একটা ক্লাস অ্যাসাইন করলাম, এবং ক্লাসটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে যখন বাটনের ডিসপ্লে প্রসেসটা চেঞ্জ হবে। তো এখন আমরা এখানে আরেকটা জিনিস করবো, এটাকে আমরা মাঝখানে আনার জন্য এখানে আমরা একটা স্টাইল করি। স্টাইলে আমরা বলবো যে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা বললেই হয়ে যাওয়ার কথা। আমি এটাকে সেভ করি, অর্থাৎ এইটা বামে চলে গেছে, এটাকে আমরা মাঝখানে আনবো, মূলত ওই কাজটা করা হলো।
ও কিন্তু মাঝখানে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে দেখাবো কি না সেটা কাজ করা। আমি যদি এটাকে রিলোড দেই, আমি এটাকে সেভ করি প্রথমত। আমরা কিন্তু সিএসএস এখনও করিনি, শুধুমাত্র দেখবো যে ক্লাস অ্যাসাইন হচ্ছে কিনা, এটা হলেই বুঝতে পারবেন। আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এখানে দেখবেন অনলি ফোন বাই ডিফল্ট আছে। কেন আছে? কারণ এখানে বলা আছে শো ইন ফোন। তো আমি যদি এখানে বলি শো ইন ডেস্কটপ, তখন কিন্তু অনলি ডেস্কটপ এইরকম নামে একটা ক্লাস অ্যাড হবে, দেখবেন অনলি ডেস্কটপ হচ্ছে। আর যদি আমি বলি শো ইন বোথ, তখন কোনো ক্লাস অ্যাসাইন হবে না। আমি যদি রিলোড দিই আর এখানে যদি আমি ক্লিক করি, তখন খেয়াল করবে এখানে কিন্তু পেজ উইথ এবং কোনো ক্লাস অ্যাসাইন হয়নি। তার মানে আমার এখন যে কাজটা সেটা হচ্ছে সব ডান। এইখানে যে দুটো ক্লাস আছে, অনলি ডেস্কটপ এবং অনলি ফোন, এই দুটোর উপরে কাজ করতে হবে। অনলি ডেস্কটপ যদি হয়, মিডিয়া কোরিতে ডিসপ্লে নান হবে। তো আমি এখানে বলবো যে মিডিয়া, আমরা এখন এখানে বলবো যে ম্যাক্স উইথ 575, সম্ভবত আমরা এটা ইউজ করছিলাম। তো আমরা এখানে বলবো যে অনলি ডিসপ্লে যদি হয় তাহলে 575-এর নিচে ডিসপ্লে নান হয়ে যাবে, ঠিক আছে। আর যদি অনলি ফোন হয়, অনলি ফোন নামে যদি কোনো ক্লাস হয়, এটা আমাদের দিয়ে রাখতে হবে, যখন যেটা লাগবে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট হবে। তখন ইনিশিয়ালি এটা ডিসপ্লে নান হবে, মানে নর্মালি, আর মোবাইলে এটা ডিসপ্লে ব্লক হবে, ডিসপ্লে ব্লক, এবং এটাকে আমরা ইম্পর্টেন্ট করে দিই ডান। তাহলে এটা অটোমেটিক্যালি কাজ করবে। আর এটার বাইরে যদি ক্লাসগুলো না পায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকলো না। আচ্ছা, এটা আমাদের ডান। এখন আমরা যদি বলি শো ইন ডেস্কটপ, তাকে দেখাবে, মোবাইলে গেলে দেখাবে না। কিন্তু আমি যদি বলি শো ইন ফোন, আমরা ফোনে তাকে দেখতে পাবো কিন্তু ডেস্কটপে দেখতে পাবো না। আর আমি যদি বলি শো ইন বোথ, তাহলে আমরা দুই জায়গাতেই দেখতে পাবো। এটার পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, এই আইটেমগুলোকে অ্যালাইন করার জন্য কাজ করতে হবে। এটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা এখানে 33 দিয়েছিলাম সম্ভবত আইটেমগুলোতে, এই যে। তো এই 33টাকে আমরা উপরে বা নিচে যে কোনো জায়গায় এখানে আমরা বলবো যে 100%, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে 100% হয়ে যাবে মোবাইল ডিভাইসের জন্য। আরেকটা জিনিস, অনলি ফোন, অনলি ডেস্কটপ, এই কোডগুলো চাইলে কিন্তু আপনারা গ্লোবালি রাখতে পারেন, অর্থাৎ যে কোনো জায়গার জন্য কাজ করে সুন্দরভাবে। এই জন্য আমরা base.css এর মধ্যে অ্যাড করে দিই। এইখানটা আমাদের শুধুমাত্র এতটুকু লাগবে, এটাকে কাট করি, এটাকে আমাদের লাগবে না, এবং এটা আমরা এখানে দিয়ে দিই। আমরা কিন্তু একদম অল্প পরিসরে সিএসএস করছি এবং আউটপুট জেনারেট করছি অনেক বড় করে। তো এবার যদি আমি রিলোড দেই, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো। মোবাইলে হয়তো সাইজ ছোটো বড়ো হতে পারে, সেটা আমরা পরে মোবাইলে চেক করব, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর এমনিতে আপনি যদি দেখেন ডাবল ক্লিক করে, এই ছোটো ছোটো কন্টেন্টগুলো সাইজ যখন ছোটো হয় তখন কিন্তু খুব একটা মোবাইলে কাজ হয় না, খেয়াল করবেন একই রকম সাইজ দেওয়া আছে। সো আমরা যদি এইভাবে দেখি, এখন আমি যদি এখানে ক্লিক করি, এটাকে যদি আমরা এখন মোবাইল ভিউতে যাই, দেখবেন মোবাইল ভিউতে এইভাবে আসতেছে সুন্দরভাবে, কোনো সমস্যার সাথে কাজ করে, এবং এটাও আসছে। বাট এখানে যে গ্যাপিং যে ব্যাপারটা আছে, যদি আপনি এটাকে কমাতে চান, বাড়াতে চান, তাহলে আপনি মোবাইলের জন্য একটু কমিয়ে দেন। এটা আমরা কোথায় করব? এখানে করব। মোবাইলের জন্য আমরা এটাকে করতে পারি হচ্ছে 20 অথবা 15, তাহলে মোবাইল ভিউতে কমে যাবে। সেভ করি, মোবাইল ভিউতে কমে যাবে। এই হচ্ছে আমাদের আইটেম সেকশনের ডিজাইনের কাজ। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। ছোট জিনিস কিন্তু অনেক বড় করে দেখানো হচ্ছে বোঝানোর জন্য, যাতে আপনারা স্টাডি করতে পারেন।